চলো আজকে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমে আমি চিকেনটা নিলাম, চিকেনটা নিয়ে ভালো করে চিকেনটাকে হাতুড়ি দিয়ে ভালো করে পেটাচ্ছি যাতে চিকেনটা একটু পাতলা হয়ে যায়। এটা আমাদের রেস্টুরেন্টেরই হাতুড়ি, এগুলো কিনতে পাওয়া যায়, এগুলো খাবারের জন্য ইউজ করা হয়, এর ঘরোয়া হাতুড়ি নয়। এটা আমি ভালো করে পিটিয়ে পাতলা করে নিচ্ছি চিকেনটাকে। তো চিকেনটা পাতলা করার মানেটাই হচ্ছে এইটা, যাতে আমি এটা যে জিনিসটা দিয়ে আমি এটাতে রোল করব, তো সেই জিনিসটা যাতে ভালো করে রোল হয় আর কি, তার জন্যই এটা ভালো করে পিটিয়ে নেওয়া। যদি এটা আমি নর্মালভাবে রেখে নর্মাল পাতলা করে পেটাতে মানে এমনি নর্মাল পাতলা কেটে যদি ঘোরাই রোল করি, তাহলে সেটা কিন্তু কোনোদিনও রোল হবে না। তো তার জন্যে আমি ভালো করে চিকেনটাকে পিটিয়ে নিলাম। পিটিয়ে নিয়ে এবারে চিকেনটাকে ভালো করে মশলাপাতি দিয়ে একটুখানি রেখে দেবো। তো চলো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা শেষে কিন্তু একটু মজা আছে, তোমরা দেখতে পাবে মজাটা। একটুখানি তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো পুরোটা আমি চিকেনটা একটা গোটা ঝাড় ছাড়া চিকেন ছিল, তো সেটা নিলাম। এর মধ্যে একটু পার্সলে পাতা দিয়ে আর একটুখানি ওয়েস্টার সস আছে, ওয়েস্টার সস আর একটুখানি তোমার WC সস, দুটো সস দিলাম। দিয়ে সল্ট, পেপার, একটু লেবু জুস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। রাখার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি এখান থেকে একটুখানি মোজরেলা চিজ নিলাম। মোজরেলা চিজটা নেওয়ার পরেই তোমরা দেখো যে কীভাবে আমি এটা গোল গোল করে বানাচ্ছি। এটাই হচ্ছে মেন টেকনিকের। গোল করে ভালো করে জোরে জোরে চাপতে হবে, নাহলে কিন্তু এটা কোনোদিনও গোল হবে না। মানে গোল বলতে গেলে ল্যাংচার মতো ওরকম হবে না। আর যখন তোমরা এটা ফ্রাই করে খাবে তখনই তোমরা দেখতে পাবে যে আসল মজা। কাটলেই দেখবে ওখান থেকে কীরকম বেরোচ্ছে চিজ, একদম চিজটা যেরকম তোমরা অরিজিনালি দেখো সেই রকম ঠিক অরিজিনাল টিভির মতো দেখতে পাবে যে এর মধ্যে থেকে কেমন চিজ বেরোচ্ছে। তো তার জন্য আমি নিয়ে নিলাম চিকেনটা। তো চিকেনটা এই কটা চিকেনের মধ্যে মোটামুটি 7-8 পিস হয়েছে। বেশি তো হওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে বেশি চিকেন ছিল না। তো যা ছিল মোটামুটি সেই চিকেন দিয়েই আমি ওটা বানাতে শুরু করলাম। তো বানিয়ে একদম শেষ পর্যায়ে আসার পর তারপরে দেখতে পেলাম যে না, 7 পিসে তো হবে না, মানে 2 পিসে আমাদের 1 প্লেট হয়। তো 2 পিস করে হলে 7 পিস হলে একটা অড হয়ে যাচ্ছে, তো কী করবো, তার জন্য আবার আর একটা আমাকে চিকেন নিয়ে করতে হবে। তো আমি চিকেনগুলো করা হয়ে যাওয়ার পরে এটাকে আমি প্যানকো ক্রাম আছে, তো প্যানকো ক্রামে ভালো করে আমি প্যানকো দিয়ে ক্রাম করে নিই। প্যানকো ক্রামে যখন ক্রাম করছি, একবার কোট করলে তো হবে না। তো একবার যদি আমি কোট করি তাহলে সেটাতে আবার যখন আমি তেলে ছাড়বো সেটা খুলে যাবে। ওই জন্য আমাকে ওটাকে 2বার করে ক্রাম করতে হবে। তো 2বার ক্রাম করার জন্য আমি নিয়ে নিলাম ময়দা কর্নফ্লাওয়ারের গোলা। যেই তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে ময়দা কর্নফ্লাওয়ার গোলা কীরকম করে বানাতে হয়। তো ময়দা কর্নফ্লাওয়ারের গোলা তোমরা বানাবে, একটু ময়দা আর একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নেবে, ওর মধ্যে একটু ডিম দিতে হবে। ডিম না দিলে কিন্তু ভাই ছেড়ে দেবে জিনিসটা, তোমাকে তো ডিম মাস্ট দিতেই হবে। তো তুমি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে একটু ডিম দিয়ে ভালো করে গোলটা বানিয়ে নিলে। এই দেখো আমি যেটা বানালাম তোমরা ঠিক সেম এরকম একটু বানিয়ে নেবে। তো বানিয়ে নেওয়ার পরে সব একটা একটা করে ওটাতে চুবিয়ে ওর মধ্যে তুলে দিলে, একটা একটা করে চুবিয়ে তুলে দিলে। তো এটাই কাজ, একটা একটা করে চুবিয়ে তুলে দিতে হবে। তো একবার করলেই হবে, এটা 2বার করলে আবার বেশি মোটা হয়ে যাবে, চিকেনটা পাবে না, ভেতরে খালি মনে হবে যেন বিস্কুট গুঁড়ো দেয়া। তো ওটাতে ভালো করে আমি দিয়ে দিলাম। দিয়েই সন্ধ্যাবেলায় তো আমরা ভাবলাম যে কাস্টমারকে খাওয়াবো, কিন্তু না, এটা আমরাই খাবো। তো আমরা খাবো বলতে গেলে আমরা না খেলে কিন্তু বুঝতে পারবো না যে জিনিসটা কেমন হচ্ছে, তাই না?
তো এক এক করে আমি সব করে এরকম সুন্দর করে এরকম একদম ল্যাংচার মতো করে নেব। তো ল্যাংচার মতো করলেই আমার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি না ভালো লাগে বন্ধুরা, তাহলে আমাদেরকে তুমি আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।